আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে চট্টগ্রামে ছাত্র শিবিরের উপরে ছাত্রদল সন্ত্রাসীদের যে হামলা, প্রিয় দর্শক, সেই হামলার ঘটনায় সাধারণ জনগণ এবং দোকানদারদেরকেও ছাড় দেয় না এইসব সন্ত্রাসীরা। তারা যেখানে যেভাবে পেয়েছে, অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের সামনে যেসব লোকজন পড়ছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে, প্রিয় দর্শক, শিবির ট্যাগ দিয়ে, প্রিয় দর্শক, তাদের কাছ থেকে মানি ব্যাগ পর্যন্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, প্রিয় দর্শক, তাদেরকে আঘাত করেছে। মানে কতটা নিকৃষ্ট এই ছাত্রদলের সন্ত্রাসীরা, কতটা নিকৃষ্ট। তো আসলে ছাত্র শিবির কেন হামলা করে না, কেন আঘাত করে না বলেন তো? কারণ এরা হচ্ছে ছাত্র, এরা একজন মানুষকে আঘাত করতে ভয় পায়, অথবা এরা মনে করে এদের মধ্যে মানবতা আছে। আর ছাত্রদল আপনার লাঠি নিয়ে আসে, হকি স্টিক নিয়ে আসে, ছুরি নিয়ে আসে, রামদা নিয়ে আসে, বিভিন্ন রকম অস্ত্র নিয়ে আসে। কারণ কি? ওদের মধ্যে মানবতা নাই। অশিক্ষিত, মূর্খ, বর্বর এবং টুকাই গোষ্ঠী এবং হেলমেট বাহিনী এবং যত সন্ত্রাসী এসে বহিরাগত তাদেরকে নিয়ে আসে ছাত্র দল, যার কারণে তারা সহজেই যে কোনো মানুষের উপর হামলা করে, পা পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলা। এদের কোনো মায়া দেওয়া না, এরা মানবিক না। কারণ ওরা তো ছাত্র না, এরা তো কুছাত্র, অছাত্র এবং বহিরাগত সন্ত্রাসী। এজন্য দেখবেন যে এদের দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হয়, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আঘাতপ্রাপ্ত হয়। আর ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আঘাত করতে গেলে অনেকবার চিন্তা করে, কারণ তাদের মধ্যে মানবতা আছে। তারা জাস্ট ধাওয়া দেয়, কিন্তু মারপিট ওইভাবে করে না, প্রিয় দর্শক। তেমনই একটা ঘটনা ঘটেছে এই চট্টগ্রামে, প্রিয় দর্শক। এই ছাত্রদলের সন্ত্রাসীরা, প্রিয় দর্শক, যারে যেখানে পেয়েছে, প্রিয় দর্শক, গলিতে গলিতে বিভিন্ন দোকানদারদেরকেও পর্যন্ত, প্রিয় দর্শক, শিবির ট্যাগ দিয়ে তাদেরকে পিটিয়েছে। চলেন একটা ভিডিও আমরা দেখে আসি। এখানে কি জন্য আসছস? এই সেই জামা শিবির, তুই এরকম সেরকম এই টাইপের কথাবার্তা বলে। এখন এখানে জটলা দেখছি, আমি জটলা দিয়ে পার হয়ে দোকানে আসতেছি আর কি। আমি একটু বাজারে গেছিলাম বাসা থেকে, আমি এখানে স্থানীয়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে একজন জিজ্ঞেস করতেছে আপনি এখানে কি করতেছেন। আমি আমার দোকানে যাচ্ছি, আমার দোকানে এখানে পরে ওরা বলতেছে আপনি কাকে ইনফরমেশন করতেছে। তখন আমার মোবাইলে কল ছিল, একটা কল আসছিল। তো আমি বলছি না, আমার তো কোনো কারো কাছে কল করেনি, আমার কল আসছে, আমি কোনো রিসিভ করিনি। তখন আমার পরে দেখলাম আমার গায়ে হাত তুলছে, পরে দেখলাম আমার মানি ব্যাগ নিয়ে গেছে। এখন দেখলাম মানি ব্যাগ নেই, মানি ব্যাগটা সহ নিয়ে গেছে। মোবাইল আছে, মোবাইল হাতে ছিল তো না। ওরা হচ্ছে তুই কে, এখানে কি জন্য আসছস, এই সেই জামা শিবির, তুই এরকম সেরকম এই টাইপের কথাবার্তা বলে। কিন্তু স্টুডেন্ট না, যারা আমার উপর আক্রমণ করছে তারা স্টুডেন্ট না, কথা বুঝছেন। এরা হচ্ছে যে আমার মনে হয় এগুলি হচ্ছে যে বহিরাগত বিভিন্ন ধরনের মাছ টাছ নিয়ে এগুলি এখানে হয়তো হকার বা বিভিন্ন টাইপের বিভিন্ন এলাকা থেকে আগত কিছু মানুষ। আসলে আমি ব্যক্তিগত জানি না আসলে কোনটা, এটা কি শিবিরের না এটা ছাত্র দলের না কার, এটা আমি খেয়াল করিনি স্বাভাবিকভাবে। না, আমি আমার দোকান আসতেছি, আমার মানি ব্যাগ নিয়ে গেছে। এখন দেখলাম মানি ব্যাগ নাই, কিন্তু জটলার মধ্যে মনে করেন ওর গায়ে হাত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এই ভুক্তভোগীর মুখ থেকে শুনলেন, তাকে শিবির ট্যাগ দিয়ে, সে জাস্ট মোবাইলে কথা বলতেছিল, আর তাকে ধরে বলা হয়েছে তুই শিবির করিস, তুই কাকে ইনফরমেশন দিচ্ছিস। তাকে মারধর করেছে, প্রিয় দর্শক, তার কাছ থেকে মোবাইল কৌশলে ছিনিয়ে নিয়েছে। পরবর্তীকালে তিনি দেখছেন মোবাইল নাই, মানিব্যাগ নাই, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। পরবর্তীকালে দেখছেন মানিব্যাগ নাই। তো দেখেন কতটা নিকৃষ্ট মানে সন্ত্রাসীরা। এরা সব ছাত্রলীগ থেকে এসেছে। ছাত্রলীগ, এই যে সারা বাংলাদেশে এত ছাত্রলীগ কোথায় গেছে বলেন তো? আওয়ামী লীগ টুকাই বাহিনী, যাদেরকে ছাত্রলীগ আওয়ামী লীগ ব্যবহার করতো, মিছিল মিটিং এ ব্যবহার করতো, তারা কোথায় গেছে? তারা কি হারিয়ে গিয়েছে? তারা কি সব হাসিনার মতো পালন করছে? না না, অল্প কিছু হয়তো পালন করেছে, কিন্তু সবই কিন্তু দেশের মধ্যে আছে। তারা কিন্তু এখন এই ছাত্র দলের মধ্যে ইনভলভ হয়েছে। ছাত্র দলের পদ পদবি নিয়ে আজকে তারা কিন্তু আবার সেই সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটাই কিন্তু স্পষ্ট। এই জন্য তারা এই ধরনের নিকৃষ্ট কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। তো এইসব নিকৃষ্ট অছাত্র ছাত্র বহিরাগত এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে, আদুবাই খ্যাত এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে জেগে উঠতে হবে। শিক্ষার্থীদেরকে, আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ছাত্র শিবিরের সঙ্গে থাকেন। যে কোনো সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য আপনারা প্রতিহত করুন, প্রতিবাদ গড়ে তুলুন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। পুলিশ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, এই ভুক্তভোগীকে বলবো আপনি মামলা করেন। সিসিটিভি ক্যামেরা, ভিডিও ফুটেজ দেখে যারা আপনার সঙ্গে এই ধরনের কাজ করেছে আপনি মামলা করেন। ইসলামী ছাত্র শিবির, জামাত শিবির আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেবে। তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনি মামলা করেন। পুলিশ প্রশাসনকে বলতে চাই, যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে, ছবি রয়েছে, আপনারা তাদেরকে গ্রেপ্তার করেন। পুলিশ প্রশাসন নাকি এইসব ছবি দেখার পরে বলে যে আমরা তদন্তে তেমন কোনো পাইনি। পুলিশ প্রশাসন করবে এটা কি বলেন তো? সব তো ছাত্রদল তো সরকারি লোক, ওদের বিরুদ্ধে ব্যবস্থা কি গ্রহণ করবে? কখনোই গ্রহণ করবে না। তার মানে ওই যে সেই পুরাতন সেই আওয়ামী লীগ স্টাইল শুরু করেছে বিএনপি। তো আওয়ামী লীগ স্টাইল যদি বিএনপি শুরু করে, তো জনগণ কিভাবে আওয়ামী লীগকে সাইজ করেছে সেই দিনটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন।